আজকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ বাংলা হাতের লেখা শিখব, তবে সনাতন নিয়মে নয়, আধুনিক এবং নতুন নিয়মে। স্বর অ, স্বর আ, ক, খ এই ধারাবাহিক নিয়মে আপনারা হাতের লেখা শিখলে কিছু শিখতে পারবেন না, বুঝতে পারবেন না। তো আজকে যেভাবে শেখাবো, যেভাবে বোঝাবো, বাংলা বর্ণমালাকে লেখার সুবিধার্থে এবং পড়ার সুবিধার্থে 11টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি ভাগ আজকে আমরা আপনাদের সামনে শেয়ার করব বা শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আমরা এখন লিখব ব। উপরে সুন্দর করে একটি মাত্রা দিবেন। মাত্রা দেওয়ার পর মাত্রার মাঝখান থেকে এভাবে একটা টান দিবেন, তারপর নিচ থেকে টান দিয়ে একবার নিচে আনবেন, তারপর উপর থেকে একটা ওয়ান মিলিয়ে দিবেন। তারপর সুন্দর করে আর একটি মাত্রা দেবেন, মাত্রার মাঝ বরাবর থেকে একটি টান দিবেন, তারপর নিচ থেকে আর একটি নিচের দিকে টান দিবেন, তারপরে আবারও একটি ওয়ান মিলিয়ে দিবেন। তারপর এখন একটি সুন্দর করে বিন্দু দিয়ে দিবেন, হয়ে গেল র। তারপর সুন্দর করে আরেকটি মাত্রার মাঝ বরাবর থেকে আবার একটি টান, তারপর থেকে আরেকটি টান, তারপর আবার একটি আলিফ অথবা ওয়ান মিলিয়ে দিবেন। তারপর সুন্দর করে একটা কয়ের যে হাতির সুরের মধ্যে থাকে ওরকম করে দিয়ে দিবেন। আমরা লিখলাম ব, র, ক। আবার সুন্দর করে একটা ধয়ের উড়ানি, তারপর সেম হুবহু বয়ের মতো টান এবং বয়ের মতো শেপ হবে। তারপর ছোট্ট একটি মাত্রা। যদি আপনারা ভাগের বর্ণগুলো লেখা শেখার অনুসরণ করেন তাহলে আপনাদের বইয়ের লেখার মতো লেখা হবে, হুবহু সেম। আপনারা যাই লিখবেন বইয়ের লেখার মতো লেখা হবে। তবে ধৈর্য নিয়ে লেখাগুলো শিখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে এবং আপনাদের শেখার আগ্রহ থাকতে হবে। ইনশাল্লাহ এরপর থেকে আপনাদেরকে বাংলা লেখা শেষে হলে বাংলা লেখার পাশাপাশি আপনাদের ইংলিশ লেখাও শেখানো হবে, পুরোপুরি বইয়ের মতো লেখা হবে ইনশাল্লাহ। ইংলিশও সেমভাবে শেখানো হবে। তো লেখা সুন্দর হবে, স্পষ্ট হবে। স্পষ্ট বইয়ে যেভাবে লেখা আছে কম্পিউটারে টাইপ করলে যেরকম লেখা হয় ওরকম লিখতে পারবেন, হুবহু বইয়ের মতো।